গাজায় মানবিক বিপর্যয় থামছেই না। এ অবস্থায় ইউরোপীয় মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে একটি বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের ব্যবস্থাপনায় 100টি সাহায্যবাহী জাহাজ ইতিমধ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছে। জাহাজগুলোতে রয়েছে টন টন চাউল, গম, শুকনো খাবার, দুধের প্যাকেট, বিশুদ্ধ পানি ও ওষুধ, মেডিকেলের যন্ত্রপাতি। সমুদ্র বন্দর থেকে বেরিয়ে এগুলো বর্তমানে মধ্যপ্রাচ্যের জলের দিকে অগ্রসর হচ্ছে। গন্তব্য গাজার উপকূল। মানবতার কাফেলা হিসেবে সাজানো এই বহরটিকে বলা হচ্ছে লাইফ শিপ কনভয়। বার্সেলোনার মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়েছে, নিরাপত্তার কারণে নির্দিষ্ট জাহাজ ও বন্দরের তথ্য গোপন করা হবে। প্রবাল ফটিকার তথ্য অনুযায়ী 6টি প্রদেশ থেকে বিভিন্ন দেশ এই বহরে অংশ নিচ্ছে। তাদের মধ্যে স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আফ্রিকার মতো দেশও রয়েছে। এই কাজের স্বেচ্ছাসেবী তারা নিজেরাই। তাদের ধারণা 7 থেকে 8 দিন সময় লাগতে পারে। এরপরেই গাজার মানুষের জন্য মিলবে হয়তোবা নিভৃত কোনো স্বস্তি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই কাফেলার একটি জাহাজও আরব রাষ্ট্রগুলোর উদ্যোগে নয়। পাশের সীমান্তে থাকা দেশগুলো, যাদের গুদাম ভর্তি খাবার, ওষুধ, তেল, তাদের সীমান্ত আজও বন্ধ। আল্লাহর বাণী স্মরণ করিয়ে দেয়, তোমরা যদি একে অপরকে সাহায্য না করো তবে পৃথিবীতে ফিতনা ও বড় ফাসাদ দেখা দিবে। আজ ইউরোপের মানুষ সমুদ্র পাড়ি দিয়ে গাজার ক্ষুধার্ত শিশুদের মুখে অন্ন পৌঁছে দিতে চায়, অথচ আরব রাষ্ট্রগুলোর সীমান্ত, ট্রাক ও বিমান সবই তালাবদ্ধ।